আগে ছিল 72 কেজি 72.5। হ্যাঁ, আরো কমলে আরো ভালো দেখবেন। কোমর ব্যথা ছিল, গ্যাস্ট্রিক কনস্টিপেশন ছিল। এখন সমস্যা কি হয়? হ্যাঁ, আসছে যে কত বছর পরে, এই 1.5 বছর, 27/7/23, কিন্তু 3 মাস। তারপরে 1.5 বছর ডাক্তার ভাই কি ব্যবস্থা করছে? 1.5 বছর গিয়েছিলি, এটা গণনা নাটে কেন নেব? কি সমস্যা এখন বলেন? উপস্থিত ব্যথা নাই, একটু হাঁটলে বা মাথা ব্যথা টানা থাকে, একটু উঠলে করে। আগে সমস্যা কি ছিল মনে আছে না? আগেটা বলেন স্যার। আগে সমস্যা এরকম ছিল, কারণ বেশিক্ষণ দাঁড়াইতে পারি না, একটু কাজকর্ম বেশি করলে ব্যথা করতো। এখনো এরকম এখন মানে আগে তো চিকিৎসা করতো স্যার হুজুর, এটা তখন একটু বেশি ছিল, হ্যাঁ তখন বেশি ছিল, ভালো গিয়েছে। 1.5 বছর খুব ইউজ করেন নাই না, কোনো ওষুধ খাই না, এরকম চলে, মাঝে মাঝে করে একটু কাজ টাজ। মানে আগে তো নিয়ন্ত্রণ ছিল আর আগে আরো বেশি করতো একটু, এখন নিয়ন্ত্রণ এসে গেছে। জি এখন আবার শুরু হয়েছে কথা এটা না, শুরু হয় না, আগের মতোই আছে। ওই যে সামনে হসপিটাল আর খেয়াল আছে, এটা কদিন আগে তো ওষুধ খাইছেন, এরকমও না হয়, আরো ভালো থাকে একটু হাঁটলে। এটা ভালো ভালো ওষুধ হলে ওজন কমানি। ভালো ওষুধ কি ওজন কমানি? ওজন এখন কত আসছেন? আর ইতিমধ্যে যাচ্ছে কদিন শরীর দুর্বল বেশি লাগে। ওজন এখন কত আছে? 68। 68। আমরা নিতে 66, এটার কারণ কি? আমরা 64 হয়েছে, কেন এখানে 68 নেই? জি ওদের ওষুধ খাওয়াইছেন এখন হোটেলে? না না, ওজন নিয়ে যাবেন আর 8 কেজি কমাবেন। হজর আগে কমেছি, আর 8 কেজি কমাবেন। কমাতে গেলে ওই যে লিখে দিয়েছি 1-2 বছর আগে, নিষেধ বা কম খাবেন চাউল, আটা, চিনি, দুধ, কলা, কচু, সয়াবিন তেল, মাছের নিচে খাদ্য, এগুলো কি খাবেন? কম খাবেন। কম খাই ওজনটা যদি 68 কেজি আসে, 68 থেকে 62 কেজি আসে, তাহলে হজটা মনের মতো করে করতে পারবেন, কোনো দুর্বল লাগবে না, মনে থাকবে না। দুর্বল বেশি লাগে। আমি তোর কথা শুনেন না, হ্যাঁ, এর কথা আমরা শুনছি আজকে 1.5 বছর পরে আছে, আলহামদুলিল্লাহ, এটাই খুশি। ঠিক আছে না? এই যে ব্যথাটা কিন্তু কয়েকবার আসছেন না, আমার লোক খড়খড়াইছেন না যে ভালো না, কিন্তু 1.5 বছর লাগে নাই। এটাই হোমিওপ্যাথি, আর এটাই আমরা চেষ্টা করি এটা রোগী কমপ্লিট ভালো থাকার জন্য। আবারও বলতেছি, ওজনটা যদি উনি 72 থেকে যদি 62 নিয়ে আসে, আরো ভালো থাকবে ইনশাল্লাহ। এখন আজকে কদিন দুর্বল বেশি লাগে, রোগ চলে না, হাঁটতে কষ্ট হয়ে যায়, চোখে ঘুম সারাক্ষণ চোখে দুর্বল লাগে, বড় বড় নিঃশ্বাস আসে, বুক কাঁপে। বড় নিঃশ্বাস আবার আসতেছে। ব্যথাটা এখন কখন বাড়ে? হাঁটতে রাত না দিনে? ব্যথা নেই না, ব্যথা এমনি নাই, বেশি কাজ করলে বা বেশিক্ষণ দাঁড়াই কাজ করে না, ততক্ষণ দাঁড়ায় থাকলে বাথরুম কষ্টটা আছে না? না, বাথরুম করে ব্যথা যে হাঁটতে শরীরের ভিতরে আছে না? ব্যথা যে শরীরের ভিতরে হাঁটতে আছে না, আগে তো হাঁটাহাঁটি করতে কথা। এখন পিঠের মাঝখান বরাবর ধরে থাকে, ততক্ষণ দাঁড়াইলে। মাঝে মাঝে ধরে থাকে, মাঝে মাঝে দেখা করে, মাঝে মাঝে ধরে থাকে, মাঝে মাঝে বসছি না, পিঠের মাঝখান দিয়ে ধরে গেছে। হ্যাঁ, এখন বসছি না, পিঠের মাঝখান ধরে গেছে, হালকা ব্যথা হাঁটাহাঁটি করলে, যে হাঁটাহাঁটি করলে এরকম। জিব্বা দিকে জিব্বা রাখো, গ্যাস্ট্রিক না হালকা, গ্যাস্ট্রিক বেশি, প্যান্ডেমিক্স অনেক যেন কাজ কম হইতেছে। প্যান্ডেমিক্স কেন খান? মানা কিছু নিষেধ করছি না একদিন। কি খাওয়া? ঘুমিয়ে খাইবেন লাগলে মাঝে মাঝে, আর পানি খাবার নিয়ম দেখা দিলাম না। সকালে ঘুম থেকে উঠি, বাথরুমে 2 গ্লাস পানি, প্রতিবার ভাত খাওয়ার আধা ঘন্টা আগে 2 গ্লাস পানি, আধা ঘন্টা আগে, মিস করলে আধা ঘন্টা পরে। সকালে বাসি মুখে পানি খাবেন, কোন মুখে? বাসি মুখে। প্যারাসিটামল 6-7 হলো গুয়েকাম দিলাম। হ্যাঁ, গুয়েকাম 1S। হ্যাঁ, আরে আল্লাহ রে, ওগুলা খাই পাইবেন না এখন। আবার বলতেছি, এই যে খানাগুলা কম, ওজনটা 62 কেজি নিয়ে আসবেন, ঠিক আছে না? আর সকালে বাসি মুখে উঠি, বাসি মুখে 2 গ্লাস পানি, ক গ্লাস? 2 গ্লাস। প্রতিবার ভাত খাওয়ার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে 2 গ্লাস, রাত্রে 1 গ্লাস। এই 9 গ্লাস পানি হলো গ্যাস্ট্রিকের ওষুধ। 9 গ্লাস কি গ্যাস্ট্রিকের ওষুধ। আর যদি ঘাম যায় আর 2 গ্লাস বাড়ি, মোট 14 গ্লাস বা 12 গ্লাস পানি খেলে আনাত, মনে থাকবো না? আর ওজনটা কবার নিয়ে আসবেন। আজকে গুইকা মাথা দিলাম, কালকে প্লট দিলাম, ফার্স্ট 6-7 দিলাম, ভালো থাকবেন ইনশাল্লাহ। আরেকবার আসি সামনের মাসে, ধরেন।
আর এখান থেকে কোকোনাট অয়েল খাবেন। কি খাবেন? কোকোনাট অয়েল খাবেন।